মেডিসিনের সঠিক ব্যবহারের জন্য মেডিসিনকে ৩ ক্যাটাগরিতে ডিস্ট্রিবিউট করা হয় বা ৩ ক্যাটাগরিতে যদি ভাগ করা হয় যদি বলি, তাহলে একটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিকেশন, একটা হচ্ছে কন্ট্রোলড মেডিকেশন বা প্রেসক্রাইবড মেডিকেশন, আরেকটা হচ্ছে বিহাইন্ড দ্য কাউন্টার মেডিকেশন বা ফার্মাসি কনসালটেন্ট মেডিকেশন। ওভার দ্য কাউন্টার মেডিকেশন কি কি? যেই মেডিকেশন গুলো আমরা সচরাচর প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসি থেকে কিনতে পারি সেগুলোই হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিকেশন। ওভার দ্য কাউন্টার মেডিকেশনের মধ্যে আছে প্যারাসিটামল, যেটা আমরা মাথা ব্যথা, হালকা জ্বর এর জন্য ব্যবহার করে থাকি। অ্যান্টিহিস্টামিন গ্রুপের যেগুলো কমন কোল্ড বা আমাদের গলা ব্যথা বা ঠান্ডা জনিত কারণে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিহিস্টামিন গুলো আমরা ফার্মাসিতে গেলেই পেতে পারি। এবং থার্ডলি অ্যান্টি আলসারেন্ট গুলো, যেগুলো যে অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে আমরা যেগুলো পেয়ে থাকি, এই ধরনের মেডিকেশন। এখানে আপনাকে কোনো ধরনের প্রেসক্রিপশন শো করতে হবে না, আপনি বাই নেমে এই মেডিকেশন গুলো কিনতে পারবেন ফার্মাসি থেকে। এটাই হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিকেশন। ওভার দ্য কাউন্টার মেডিকেশন সারা পৃথিবীতেই অ্যাভেলেবল এবং আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই আপনি এই মেডিসিন গুলো কিনতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে প্রেসক্রাইবড মেডিকেশন বা কন্ট্রোলড মেডিকেশন। কন্ট্রোলড মেডিকেশন হচ্ছে 100% রেগুলেটেড। এই ধরনের মেডিকেশন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই পাওয়া সম্ভব না। যেমন হচ্ছে স্ট্রং পেইন কিলার, যেগুলো যেগুলো মরফিন বা যাদের ক্রনিক পেইন, হয়তো ক্যান্সারের পেইন অথবা কোনো সার্জারির পরে যে পেইন গুলো হয়, কাটা ছেঁড়ার পরে, হাত পা ভেঙে যাওয়ার পরে যে পেইন গুলো হয়, সেই ধরনের পেইনে কিন্তু স্ট্রং পেইন কিলার ব্যবহার করতে হবে। এবং স্ট্রং পেইন কিলার আপনি কখনোই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন না। আরো আছে যেমন আহ উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস, যেগুলো লং টাইম ডিজিজ, যেগুলোর মেডিকেশন আজীবন ধরে খেতে হয়, সেই ধরনের মেডিকেশনও কিন্তু অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েই আপনাকে কিনতে হবে। আরেক ধরনের আরেকটা আছে যেমন অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে, এছাড়া আপনি কিনতে পারবেন না। আরো আছে যেমন ইনসুলিন বা কেমোথেরাপির যে মেডিকেশন গুলো, এগুলো অবশ্যই আপনার প্রপার প্রেসক্রিপশন শো করে তবেই কিন্তু এই ধরনের মেডিসিন গুলো কিনতে হবে। এরপর আসে বিহাইন্ড দ্য কাউন্টার মেডিকেশন, যেটাকে কিনা অনেক সময় ফার্মাসি কনসালটেন্ট মেডিকেশনও বলা হয়ে থাকে। এই ধরনের মেডিসিন গুলো আপনি ফার্মাসিতে গিয়ে হয়তো আপনার প্রবলেমটা বলে আপনি কিনতে পারেন। এর মধ্যেও কিন্তু স্ট্রং পেইন কিলার গুলো করতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইমার্জেন্সি পিল, যেটা বার্থ কন্ট্রোল পিল, এই ক্ষেত্রে এই ধরনের মেডিসিন গুলো এভাবে কিনতে পাওয়া যায়। এখন এটার উদ্দেশ্যটা কি, যে আমি কেন এই ধরনের মেডিকেশন গুলো নিয়ে কথা বলছি বা কেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা ইমপ্লিমেন্টেড রুল এটা উন্নত দেশগুলোতে, কারণ এছাড়া কোনোভাবেই ড্রাগের যেই বা মেডিকেশনের প্রপার ইউজ, সেই ইউজটা করা যাবে না। কেউ যদি ওভার দ্য কাউন্টার মেডিকেশন গুলো বা কন্ট্রোলড মেডিকেশন, বিশেষ করে বা প্রেসক্রাইব মেডিকেশন গুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পায়, তাহলে সেই মেডিকেশনের মিসইউজ বা ওভার ইউজ বা অ্যাবিউজ হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা থাকে। এই জন্যই এই ধরনের রুলসটা খুবই ইম্পর্টেন্ট, যে এই ৩ ক্যাটাগরির ড্রাগ ৩ ভাবেই পেতে হবে। আমরা যদি যেমন অনেক স্ট্রং পেইন কিলার যেগুলো, সেগুলো ডিপেন্ডেন্সি হয়ে থাকে, এগুলো যদি আমরা প্রেসক্রিপশন ছাড়া দিনের পর দিন কিনতে থাকি বা কিনতে পাওয়া যায়, সেই ধরনের মেডিকেশন গুলোর সব থেকে বেশি অ্যাবিউজ বা মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই ধরনের রুলের ইমপ্লিমেন্টেশন খুব 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 জরুরি, যাতে করে ওষুধের সঠিক ব্যবহার হয়।